14 মে দখলদার ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। চোখে মুখে আবারও অন্ধকার দেখছে দখলদার ইসরায়েল। এবার ইরানি ক্ষেপণাস্ত্র পাল্লা থেকে সব সীমা তুলে নিলেন খামেনি। এদিকে ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব, এরদোগানের হুঁশিয়ারি। আরও জানিয়ে দেব তাইওয়ানে হামলার প্রস্তুতি নিচ্ছে চীন। সর্বশেষ জানিয়ে দেব হাজারো বন্দীকে মুক্তি দিলেও একজন ফিলিস্তিনিকে ছাড়তে নারাজ ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানি ক্ষেপণাস্ত্র পাল্লা থেকে সব সীমা তুলে নিলেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর আরোপিত সব ধরনের সীমাবদ্ধতা তুলে নিয়েছে বলে দাবি উঠেছে। ইরানের একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি, তবে বিশ্লেষকদের মতে এমন সিদ্ধান্ত সত্য হলে তা ইরানের প্রতিরক্ষা নীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করবে। বিশেষ করে গত জুনে ভয়াবহ সংঘাতের পর তেহরান যে তার সামরিক অবস্থান আরও দৃঢ় করেছে, সেটি এতে স্পষ্ট হয়ে উঠবে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমেদ বকশায়েক আর্দেনস্তানি স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নত করেছে এবং যতটা প্রয়োজন মনে করবে ততটা উন্নত করবে। তিনি আরও জানান, খামেনি আগে ক্ষেপণাস্ত্রের পাল্লা 2200 কিলোমিটারের সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এখন সেই সীমা তুলে নেওয়া হয়েছে। আর্দেস্তানি বলেন, তেহরান ক্ষেপণাস্ত্রের পাল্লার কোনো নির্দিষ্ট সীমা মানবে না, কারণ এটি তাদের সামরিক শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। তার ভাষায়, আমরা আমাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেব, অন্য কারো চাপে নয়। এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মাত্র একদিন আগেই অভিযোগ করেছেন ইসরায়েল ওয়াশিংটনকে বিভ্রান্ত করতে ইরানের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে। তেহরানের এই অবস্থানকে বিশেষজ্ঞরা দেখছেন এক সুস্পষ্ট বার্তা হিসেবে। ইরান তার প্রতিরক্ষা নীতি ও সামরিক প্রযুক্তি বিকাশে কোনো বিদেশি চাপ বা নিষেধাজ্ঞার পরোয়া করছে না। তারা বলছেন, খামেনির এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার জন্ম দিতে পারে এবং এর প্রভাব ছড়িয়ে পড়বে বৈশ্বিক নিরাপত্তার রাজনীতিতেও। ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব বলে এরদোগানের হুঁশিয়ারি। গাজায় যুদ্ধবিরতি চুক্তি সফলভাবে সম্পূর্ণ হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তিনি এই চুক্তির প্রথম ধাপের বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে দেওয়া এক বিবৃতিতে এরদোগান এই ঘোষণা দেন। একই সঙ্গে চুক্তির জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সদিচ্ছা দেখানোর কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। মিশরের শারম এল শেখ শহরে 3 দিন ধরে চলা আলোচনায় তুরস্ক, কাতার, মিশর ও মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত ছিল। এরদোগান বলেন, আমরা এই চুক্তির সূক্ষ্ম বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব এবং এই পরিক্রাতে আমাদের অবদান অব্যাহত রাখব। তুরস্কের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, কেবল চুক্তি বাস্তবায়নই যথেষ্ট নয়, ফিলিস্তিনি রাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য পূরণ করতে হবে। তিনি ঘোষণা করেন, আমরা 1967 সালের সীমান্ত ভিত্তিক পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সম্পূর্ণ একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাব। বিবৃতির শেষে এরদোগান গত 2 বছর ধরে চরম দুর্ভোগ সহ্য করা এবং অমানবিক পরিস্থিতিতে বসবাস করা ফিলিস্তিনিদের প্রতি তার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। সূত্র আনাদোল এজেন্সি। তাইওয়ানে হামলার প্রস্তুতি নিচ্ছে চীন। চীন ক্রমবর্ধমানভাবে তাইওয়ানকে ঘিরে সামরিক কর্মকাণ্ড বাড়াচ্ছে এবং নতুন অস্ত্র ও প্রযুক্তি উদ্ভাবন করছে। আর এই প্রস্তুতির মূল লক্ষ্য হতে পারে পার্শ্ববর্তী তাইওয়ানে আকস্মিক হামলার সক্ষমতা অর্জন করা, এমন আশঙ্কার কথা জানিয়ে এক সতর্কমূলক প্রতিবেদন প্রকাশ করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 2 বছর অন্তর প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং তাইওয়ানের উপর সামরিক চাপ নাটকীয়ভাবে বাড়িয়েছে। 2022 সালের পর থেকে দ্বীপটির চারপাশে অন্তত 6 দফা বড় আকারের সামরিক মহড়া চালিয়েছে চীনা বাহিনী। প্রতিবেদনে আরও বলা হয়, চীন এখন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি ব্যবহার করে তাইওয়ানের সাইবার নিরাপত্তা দুর্বল করার চেষ্টা চালাচ্ছে। তারা গুরুত্বপূর্ণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় দুর্বলতা খুঁজে বের করতে উন্নত মানের স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষায়, চীন হাইব্রিড যুদ্ধ কৌশল প্রয়োগ করছে, যার উদ্দেশ্য জনগণের সরকারের আস্থা নষ্ট করা, প্রতিরক্ষা ব্যয়ে জনসমর্থন কমিয়ে দেওয়া এবং মনস্তাত্ত্বিক চাপ
সৃষ্টি করা। একই সঙ্গে তারা গ্রে জোন কৌশলও ব্যবহার করেছে, যেমন উপকূল রক্ষী টহল বা সামুদ্রিক নজরদারি, যা সরাসরি যুদ্ধ নয় কিন্তু তাইওয়ানের উপর ক্রমাগত চাপ বজায় রাখে। প্রতিবেদনে বলা হয়েছে, চীন প্রচলিত ও অপ্রচলিত সামরিক কর্মকাণ্ডের মাধ্যমে তাইওয়ান আক্রমণ এবং বিদেশি মিত্রবাহিনীর মোকাবেলায় সক্ষমতা যাচাই করছে। তাইওয়ানের সতর্ক বার্তায় আরও উল্লেখ করা হয়, বেইজিং হঠাৎ করে কোনো মহড়াকে বাস্তব যুদ্ধ অভিযানে রূপ দিতে পারে, যা তাইওয়ান ও তার আন্তর্জাতিক মিত্রদের অপ্রস্তুত অবস্থায় ফেলে দেবে। এতে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়তে পারে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে চীন বেসামরিক মালবাহী জাহাজগুলোকে সামরিক পরিবহন কাজে ব্যবহার করছে এবং সৈন্য ও অস্ত্রসজ্জিত যান নামানোর জন্য বিশেষায়িত উপকূলীয় অবতরণ সরঞ্জাম তৈরি করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। উল্লেখ্য, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই প্রতিবেদনকে সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেনি। চীন শুরু থেকেই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। অন্যদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-টে বেজিংয়ের এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তার বক্তব্য, তাইওয়ানের ভবিষ্যৎ নির্ধারণ করবে একমাত্র এখানকার জনগণ, বাইরের কেউ নয়। হাজারো বন্দীকে মুক্তি দিলেও এক ফিলিস্তিনিকে ছাড়তে নারাজ ইসরায়েল। গাজা যুদ্ধবিরতির অংশ হিসেবে বন্দী বিনিময়ের চুক্তিতে রাজি হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন। তবে এই চুক্তির আওতায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিলেও একজন ব্যক্তিকে মুক্তির তালিকায় রাখেনি ইসরায়েল। তিনি মারওয়ান বারগুতি, যাকে ফিলিস্তিনিরা নিজেদের নেলসন ম্যান্ডেলা বলে আখ্যা দেন। এক সংবাদ সম্মেলনে ইসরায়েল সরকারের মুখপাত্র শোস বেদ্রোসিয়ান বলেন, এই বন্দী বিনিময়ের অংশ হবেন না মারওয়ান বারগুতি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় সম্পূর্ণ হওয়া এই চুক্তি অনুযায়ী গাজায় আটক ইসরায়েলি নাগরিকদের মুক্তির বিনিময়ে ইসরায়েল প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেবে। এর মধ্যে 1700 জন পুরুষ, বাকিরা নারী ও শিশু। 1959 সালে পশ্চিম তীরের রামাল্লার কোবারা গ্রামে জন্ম নেওয়া বারগুতি ফাতাহ দলের শীর্ষ নেতা এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের অন্যতম মুখপত্র ও সংগঠক। 2002 সালে ইসরায়েলি বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং পরে 5 বছর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। 2000 থেকে 2005 সালের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় ইন্তিফাদায় তিনি ছিলেন ফিলিস্তিনি প্রতিরোধের প্রধান কণ্ঠস্বর। এখনও কারাগারে থেকেও তার জনপ্রিয়তা এতটাই প্রবল। জনমত জরিপে দেখা গেছে, বারগুতিকে মুক্তি দেওয়া হলে তিনি ফিলিস্তিনের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ায় সবচেয়ে প্রভাবশালীময় প্রার্থী। কূটনৈতিক সূত্র জানিয়েছে, কাতার ও মিশর সহ কয়েকটি দেশ বারগুতির মুক্তি নিশ্চিত করতে তৎপর ছিল। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং মিশরের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল হাসান মাহমুদ রাশদ ব্যক্তিগতভাবে এই বিষয়ে আলোচনায় যুক্ত ছিলেন। তবে তেল আবিব স্পষ্ট জানিয়ে দিয়েছে, বারগুতির মুক্তি কোনোভাবেই সম্ভব নয়। ইসরায়েলি কর্মকর্তাদের মতে তিনি শুধু একজন বন্দী নন, বরং ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক, আর তাকে মুক্তি দিলে ফিলিস্তিনিদের আন্দোলন নতুন গতি পেতে পারে। ইসরায়েলের এই অবস্থান ফিলিস্তিনি সমাজে গভীর হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। অনেকেই মনে করেছেন, বারগুতিকে বাদ দিয়ে কোনো বন্দী বিনিময় চুক্তি প্রকৃত অর্থে পূর্ণাঙ্গ হতে পারে না, কারণ তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ফিলিস্তিনের প্রতিরোধ, আত্মত্যাগ ও স্বাধীনতার প্রতীক।